অহংকার। এই অহংকার এটির কারণে পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ তাআলা বেইজ্জত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, দুনিয়াতে নওয়াজ শাস্তি দিয়েছেন, আখিরাতের শাস্তি তো আছেই। অহংকার পতনের মূল। এই প্রবাদ সৃষ্টি জগতে সবার আগে যার মাধ্যমে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, আমাদেরকে দেখিয়েছেন, তার নাম হলো ইবলিস। ইবলিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদমের সম্মানে সিজদা করতে নির্দেশ করেছেন, তখন সে অহমিকা প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। সৃষ্টি জগতে প্রথম অহংকারের অপরাধ যে সম্পাদন করেছে, এই অপরাধ যে সংগঠন করেছে, তার নাম হলো কি? ইবলিস। এই অহংকারের পরিণতি কি ছিল সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই, আমরা সবাই জানি। ইবলিস ফেরেশতাদের নেতৃত্বের আসনে ছিল। তাকে তার ইবাদত বন্দেগীর যে ইতিহাস ছিল, তার ইবাদত বন্দেগীর যে গুণাবলী তার মধ্যে ছিল, সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার পরও যখন ফেরেশতাদের সরদারে, ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব এবং নেতৃত্বের আসনে সে ছিল, দীর্ঘকাল পর্যন্ত ইবাদত বন্দেগী ভালো কাজ করার পরও যখন অহংকার করেছে এবং অহংকার করে বলেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর যার সম্মানে সিজদা করতে বলছো তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, কেন আমি তাকে সিজদা করতে হবে? এটা তো আমার সাথে যায় না, তার কাছে কেন ছোট হইতে হবে? তার সাথে কেন সামনে কেন মাথা নত করতে হবে? তার সাথে আমার এত সম্মান প্রদর্শন করার কি আছে? সে কে আর আমি কে? এই অহমিকার কারণে ইবলিসের পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন, আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেছেন। এজন্য শয়তানকে যে শয়তান বলা হয়, এই শয়তান শব্দের অর্থই হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত। রাজিম শব্দের অর্থ এরকম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অহংকারের পরিণতি সাথে সাথে বুঝিয়ে দিয়েছে, একটুও বিলম্ব করেননি। এই জন্য উলামায়ে কেরাম এবং সালাফ খালাফ, পূর্বসূরি এবং পরবর্তীকালীন স্বর্ণযুগের স্বর্ণ মানব, আল্লাহর প্রিয় বান্দাগণ, ইসলামিক স্কলারগণ বলেন, অহংকার, দম্ভ, এটা হলো উম্মুল আমরাদ। এটা হলো উম্মুল আমরাদ, মানে মানুষের আত্মার যত ব্যাধি আছে, মানুষের ভেতরকার যত রোগ আছে, মানুষের মধ্যে দুনিয়ার মোহ থাকে, মানুষের মধ্যে লোভ লালসা থাকে, মানুষের মধ্যে আরেকজনের প্রতি হিংসা পরশ্রী কাতরতা থাকে, নানাবিধ রোগ মানুষের অন্তরে থাকে। এই সকল রোগের মূল হলো অহংকার। এই অহংকার থেকেই অন্য সমস্ত রোগের সৃষ্টি। এটি যখন থাকে তখন হিংসা হয়। বিপরীত দিক থেকেও বলা যায় যে হিংসা থেকে অহংকার হয়, আবার অহংকার থেকে হিংসা হয়। কারোর প্রতি যখন অহংকার হয় যে আমি বড় সে ছোট, তখন তার কোনো ভালো জিনিস আর সহ্য হয় না, হিংসাত্মক মনোভাব তার প্রতি সৃষ্টি হতে থাকে। এবং এই অহংকার থেকে মানুষকে তাচ্ছিল্য করা হয়, মানুষকে ইগনোর করা হয়, সত্য কথা মানতে মানুষের আগ্রহ থাকে না, আগ্রহ হারিয়ে ফেলে। নানাবিধ অন্যায় অপরাধ মানুষ সংগঠন করে, যে অপরাধ থেকে, সেটার নাম হলো কি? অহংকার। মুশকিল হলো এই ব্যাধিটা হলো ক্যান্সারের মতো। ক্যান্সার যেরকম মানুষের শরীরে হঠাৎ করে দানা বাঁধে না, অনেক আগে থেকে মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি হয়ে সেটা ঘাপটি মেরে লুকিয়ে থাকে। মানুষ দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে, এরকম খেয়ে পরে বিভিন্ন রকমের খাদ্য খাবার ইত্যাদি খেয়ে তার শরীরে থাকা ক্যান্সারকে সে নিজের অজান্তে সে পুষতে থাকে। হয়তো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ক্যান্সার নিয়ে বয়ে বেড়াচ্ছে, সে জানেও না। হঠাৎ কখনো তার সিমটম শুরু হয়, ব্যথা বেদনা শুরু হয়, অসুবিধা তৈরি হয়, এরপর ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। যতক্ষণে ধরা পড়ে ততক্ষণে বেশিরভাগ ক্ষেত্রে আর ট্রিটমেন্ট করার সুযোগ খুব বেশি একটা থাকে না। অহংকার এবং দম্ভ এই বিষয়টা ঠিক এরকম। অন্তরে যখন এটি দানা বাঁধে তখন আমরা টের পাই না, এবং অনেক সময় আমরা অহংকার করি বিনয়ের সুরে। দেখতে দেখা যায় বিনয়, আসলে সেটা কি? অহংকার। মনে হচ্ছে আমি ঔষধ এবং প্রতিষেধক গ্রহণ করছি, আসলে আমার শরীরে আমি রোগ বিমারি ইনস্টল করছি। ঠিক অহংকারটা অনেকটা এরকম। এই জন্য অহংকার বিষয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম সবচেয়ে বেশি সতর্ক থাকতেন। সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দারা সতর্ক থাকেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, উমরা, দান, সাদাকা, ওয়াজ, তারপর রোনাজারি আল্লাহর কাছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ, আরো বহু ভালো কাজ দুনিয়াতে আছে। এগুলো করা যতটা সহজ, নিজেকে অহংকার থেকে মুক্ত রাখা তার চাইতে বহুগুণ বেশি কঠিন। ভাইরা আমার, এই অহংকারের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সতর্ক থাকতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিনয়ের সবচেয়ে বড় উদাহরণ। তার এক বর্ণনা তিনি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহর জন্য যে ব্যক্তি বিনয়ী হয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, সম্মানিত করে দেন। আর অহংকার, দম্ভ এমন জিনিস যে কেউ যদি অহংকারী হয়, আল্লাহ তাআলা তার পতন অনিবার্য করে দেন, দুদিন আগে অথবা। পৃথিবীর ইতিহাসে একজন দাম্ভিক, একজন অহংকারী আপনি দেখাতে পারবেন না যে তার অহংকার করতে করতে সে দুনিয়া থেকে গেছে, অর্থাৎ তার অহংকার নিয়ে যেতে পেরেছে, তার অহংকার দম্ভ চূর্ণ হয় নাই, এরকম একজন অহংকারীও দেখানো যাবে না। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ তাআলা তার দম্ভ চূর্ণ করে দিয়েছেন। ফিরআউন অহংকার করেছিল এবং তার অহংকার নিয়ে কোরআনে আল্লাহ একাধিক জায়গায় আলোকপাত করেছেন যে সে কিভাবে অহংকার করেছে, নিজেকে আল্লাহ দাবি করে বসে আছে, তার দম্ভ আল্লাহ তাআলা চূর্ণ করেছে। আবু জাহাল, আবু লাহাব এরা অহংকার করেছে। আবু জাহাল তো এমন অহংকার করছে যে বদরের যুদ্ধে যখন আবু জাহালকে যখন হত্যা করা হয়, মক্কার মুশরিকদের পক্ষ হয়ে যখন যুদ্ধ করতে আসে মুসলমানদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালের মতো দাম্ভিক, অহংকারী, এরকম একজন নিজের নেতৃত্বের, কর্তৃত্বের, শ্রেষ্ঠত্বের যে অহংকার, এটাতে যে ব্যক্তি অন্ধ ছিল, আল্লাহ তাআলা তাকে হত্যা করিয়েছেন দুজন কিশোরের হাতে, বড় কোনো ব্যক্তির হাতেও না। দুজন কিশোর, মুআজ এবং মুআওয়াজ, আপনারা অনেকে ঘটনা শুনেছেন। তারা একজন সাহাবীকে বললেন, চাচা, আবু জাহালের নাম শুনছি বহুত, কিন্তু চিনি না তাকে। আমাদের নবীকে নাকি অনেক কটু কথা বলে, অনেক কষ্ট দেয়। এই রণাঙ্গনে, এই যুদ্ধের ক্ষেত্রে সে নরাদমটা কে একটু দেখাইয়া দেন, আমরা দুই ভাই তার হিসাবটা বুঝাই দিতে চাই। ছোট ছোট দুজন মানুষ, মুআজ আর মুআওয়াজ। তো যার কাছে জিজ্ঞাসা করছেন, সাহাবী চিন্তা করছেন, ছোট মানুষ কৌতূহল হয়ে জিজ্ঞাসা করছে, দেখাই দিয়েছেন, মনে করছেন কি আর করবে। আবু জাহালও চিন্তা করছে যে আরে পোলাপান, এত বড় নেতা আমি, এত বীর বাহাদুর আমি, পোলাপান আসতেছে, আসুক না, কাছে আসতে দিছি। আর এমনভাবে আঘাত করছে, আল্লাহর ফয়সালা যে এই অহংকারী যত বড় হবে তার পতন হবে তত ছোট, যাকে সে যত ক্ষুদ্র মনে করবে তার হাত দিয়ে। এই বাচ্চাদের আঘাতে, কিশোরদের আঘাতে সে পড়ে গেছে। এরপর সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এখনো ধরে প্রাণ আছে, এখনো মরে নাই, তখন তিনি বুকে বসে তার শিরচ্ছেদ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সে কি বলেছে, ইন্টারেস্টিং বিষয়, বুখারীতে হাদিসটি আসছে। তখন আবু জাহাল বলেছিল, হায় আফসোস, একজন কৃষকের হাতে না মরে কোনো সম্ভ্রান্ত মানুষের হাতে মরতাম। চিন্তা করে, মরতেছে, দুঃখটা কি যে এর হাতে মরবো। আমাকে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারলে আমার ইজ্জত থাকতো, আরে আমি যাকে তুচ্ছ মনে করি এরকম একটা মানুষের হাতে মরলাম, শেষ পর্যন্ত দুঃখ। এরপরে কথা আরো ইন্টারেস্টিং। এরপরে সে বলে যে, শুনো ভাই, তুমি যেহেতু আমাকে মারবাই, কল্লা কেটে ফেলবা যেহেতু ধর থেকে, একটু বড় করে কাটিও। কেন? কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে সে যুগে যুদ্ধে যারা নিহত হতো শত্রুপক্ষে, তাদের সব লাশগুলো বা কল্লা যেগুলো আলাদা হয়ে গেছে সেগুলো রাখা হতো এক সারিতে। তো সে বলে যে, কল্লা একটু ডাবায় কাটলে অন্য লাশগুলোর মধ্যে আমারটা উঁচু থাকবে, আমি যে নেতা ছিলাম এটা বোঝা যাবে। এটা কিন্তু গাল গল্প না, সত্য ঘটনা। মানুষ যখন অহংকারী হয় তখন হিতাহিত জ্ঞান কোথায় চলে যায়, মানুষ কত নিচে নেমে যায়, যে মরতে গিয়েও তার অহংকারের কথাই মুখ দিয়ে আসে। ভাইরা আমার, নমরুদ যখন সে নিজেকে অনেক কিছু মনে করেছে, আল্লাহ তাআলা তাকে শেষ করার জন্য কাকে নিয়োগ দিয়েছেন? মশাকে নিয়োগ দিয়েছেন। মানে যে কোনো মানুষকে মানুষ মনে করে না, আল্লাহ বলেন দাঁড়া, তোর অহংকার চূর্ণের জন্য মানুষও না, আমার একটা ক্ষুদ্র সৃষ্টি মশা লাগাই দেবে। অবাক করা বিষয়, সোভিয়েত ইউনিয়ন যখন তাদের অহমিকা ছিল অনেক, যে পৃথিবীর পরাশক্তি আমরা, কাদের হাতে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে?
আমেরিকার মতো পরাশক্তি যখন মনে করেছে পৃথিবীতে আমাদের উপর কেউ নাই, আল্লাহ তাআলা কোথায় নাই সাইজ করাইছেন? আফগানিস্তানের ওই মোল্লা মৌলবীদের হাতে। বুঝতে পেরেছেন? এমন সাইজ করেছেন যে অপমানিত অপদস্থ হয়ে গোটা পৃথিবীর মানুষের সামনে লজ্জায় লেজ গুটিয়ে চোরের মতো দিনের আলোতে পালায় যেতে হয়েছে। মুশকিল হলো ভাই, চেয়ারে বসায় দিলে আপনি ওই বিষয়ে দু চার কথা বলতে পারবেন, আমি বলতে পারবো, আমার চাইতে আরো ভালো বলতে পারবেন আপনারা অনেকে। মুশকিল হলো আমরা নিজেরাই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের অজান্তেই হয়তো কোনো না কোনোভাবে অহংকারের সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন, সত্যিকারের বিনয়ের জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। অহংকারী মানুষের নগদ যে শাস্তিগুলো থাকে এর ভিতরে প্রথম এবং প্রধান হলো তার দম্ভ, তার অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে, লাঞ্ছিত অপমান করে, তারপরে তার মাথাকে নত করে আল্লাহ তাআলা ছেড়ে দেন। প্রথমে ছাড় দেন আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ামলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দিয়ে রাখি। অহংকার করো 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 করতে করতে যখন সীমানা ছাড়িয়ে চলে যাও, অনেকে উপরে ওঠে। একজনকে ধরেন ছাদ থেকে ফেলে দেওয়া হবে, এখন সে যদি উপরে ওঠার সময় চিন্তা করে আমি আরেকতলা উঠলাম, অহংকারী হতে থাকে, তাহলে এইটা যেরকম তার নিজের পতনের কারণ। সে বুঝতে পারছে না যে যত উপরে উঠবে তত উপর থেকে ফেললে তার অবস্থা তত বেশি খারাপ হবে। আল্লাহ তাআলা অনেককে এরকম ছাড় দেন, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, এক একজনকে এক একভাবে। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। কি ব্যাপার? আল্লাহ না কোরআনে বলছেন আল্লাহ মাজলুমদের সাথে, আল্লাহ কোরআন হাদিসে না বলা আছে যে জালেমদের পরিণতি হবে, আল্লাহ লানত জালেমদের প্রতি হয়। কই এই ফেরাউন, জালেম, অত্যাচারী, এদের তো কোনো বিহিত টিহিত হইতে দেখি না, আমাদের মনটা ছোট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওমলিলাহ, আল্লাহ ছাড় দিয়ে রাখেন, ওই যে উপরে উঠায় নেন, কারণ আসারটা যত উপরে উঠবে আসারটা তত বড় হবে, তত জোরে হবে। যে উঠে সে তো টের পায় না যে আমাকে উপরে উঠানো হচ্ছে কেন, আসারটা জোরে দেওয়ার জন্য। এই জন্য ভাই আমরা মজা নিতে খুব বেশি মজা পাই, শিক্ষা নিতে চাই না। সব কিছু থেকেই মজা নেই। একটা চোর ধরা পড়ছে, একটা ডাকাত ধরা পড়ছে, একটা খারাপ মানুষ ধরা পড়ছে, আমরা খুব মজা নেই। দমছে ফিডা, আরো জোরে মা। নিজে মারতে না পারলেও দাঁত খিঁচে শুরু করি, ভিডিও দেখতে দেখতে দাঁত খিঁচে এসে যায়। কিন্তু আমার নিজের অজান্তে আমিও এরকম কোনো গুনাহে, কোনো অপকর্মে জড়িত কিনা সে বিষয়ে ভাবনা করার সুযোগ আমাদের খুব হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের মাত্রা কেমন ছিল শুধু একটি ঘটনা থেকে আমরা সেটা অনুমান করতে পারব। বাহির থেকে, মদিনার বাহির থেকে একজন আগন্তুক, কারোর দূত, তিনি এসেছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা শুনেছেন, তার স্তুতি প্রশংসা শুনেছেন। শুনে তার সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে বা কোনো বার্তা নিয়ে এসেছেন। মদিনায় আসার পর মসজিদে নববীতে গিয়ে সেই লোকটি দেখতে পেলেন যে মসজিদের মধ্যে অনেকগুলো লোক বসা। সেই লোকদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন। কিন্তু সাহাবীদের সাথে তিনি যখন ঘরোয়া মজলিসে বা সাধারণ আসরে কিংবা আড্ডায় বা সাধারণ মজলিসে ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে যে ছিলেন তাকে চেনা যাচ্ছিল না যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাকে আর অনুসারীকে, উম্মতকে আর নবীকে, এটা বোঝা যাচ্ছিল না বডি ল্যাঙ্গুয়েজ থেকে। এমনভাবে বসেছিলেন সাহাবীদের সাথে। তো বাহির থেকে আসা আগন্তুক লোকটা জিজ্ঞেস করলো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? তখন সবাই বলল যে উনি। এবার আমরা একটু চিন্তা করি, কল্পনা করি, একজন নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ তার অনুসারী, তিনি যদি কিছু মানুষের সাথে বসে থাকেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পোশাক আশাক, তার স্টাইল, তার হাবভাব, তার মুডমাট, এগুলো দেখলে দূর থেকে আসা অচেনা মানুষেরও কি বুঝতে কষ্ট হওয়ার কথা যে কে নেতা আর কে অনুসারী? কি বলেন? আমাদের নেতারা যখন রাস্তা দিয়ে হাঁটে, সাথে মনে করেন অনুসারী 10, 20, 30, 50 যাই থাকে, এখানে নেতাকে এটা কি কারো জিজ্ঞেস করার দরকার হবে? কেন দরকার হবে না? কারণ নেতার জামাটা কড়কড়া বেশি থাকবে, নেতার শরীরটা অনেক তুলতুলা থাকবে, নেতা চলাফেরার মোড অন্যরকম হবে।
একটা ছোট বাচ্চা মানুষের বুঝতে কষ্ট হবে না যে এটা নেতা আর এটা অনুসারী, এটা নেতা ওটা পাতি নেতা ওটা চামচা, এটা বুঝতে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে। কোন একটা ঘরোয়া মজলিসে যদি বসে থাকে তাহলে নেতাকে আলাদা করে চেনার জন্য দরকার হবে কোনো কষ্ট করার? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যে বাহিরে থেকে আসা আগন্তুক জিজ্ঞেস করে বের করতে হয়েছে যে মোহাম্মদ লোকটাকে, এমনভাবে সাহাবীদের সাথে মিশে বসেছিলেন যে তাকে কোনোভাবে পার্থক্য করা যাচ্ছিল না। বিনয়ের এর চাইতে উজ্জ্বল উদাহরণ আর কি দিবেন? আমাদের অনেকের অনেক বাহনে চড়তে আমাদের ইগোতে লাগে। একটা ভাঙা বাড়িতে বা এখনো কমপ্লিট হয়নি এমন বাড়িতে, বা হয়তো ভালো করে টাইলস পাথর নাই এমন বাড়িতে আপনি থাকতে আপনার ইজ্জত লাগে। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে। বহু মানুষ কি, ম্যাক্সিমাম মানুষের বা মেজরিটি মানুষ আমরা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ায় চড়তে কখনো তার যেরকম অসুবিধা হতো না, আবার উঠে চড়তে যেরকম অসুবিধা হতো না, একইভাবে গাধায় চড়তেও তার কখনো অসুবিধা হতো না। তিনি তিনও বাহনে চড়তেন। সাধারণত যারা অভিজাত শ্রেণীর মানুষ তারা উঠে ঘোড়ায় চড়ে, গাধায় সাধারণত সম্ভ্রান্ত বা অভিজাত শ্রেণীর মানুষরা, বড় লোকেরা, তারা সাধারণত চড়তো না সে যুগে। গাধা সাধারণত পরিবহন, মাল পরিবহন করার জন্য ব্যবহার করা হতো। মানুষ এটাতে চড়তে হলো গরিব দুঃখী। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের পিঠে এবং ঘোড়ার পিঠে যেরকম চড়তে পারতেন, একইভাবে তার গাধার পিঠে চড়তেও কোনো অসুবিধা হতো না। আমরা অনেকেই আছি যে আমাদের এই সমস্যাটা হয়। আমার এক পরিচিত ভাই, অনেক বড় ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছেন, অনেক বড় ব্যবসায়ী, হাজারো মানুষ তার অধীনে কাজ করে। তো ওনার বাসায় একবার দাওয়াত দিয়েছেন, আমি গেলাম। ওনার 2-3 জন গাড়ি চালক আছে, 2-3টা গাড়ি যেগুলো ওনার ফ্যামিলির আত্মীয় স্বজনদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এই গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক, চেনা জানা, আসা যাওয়া যেহেতু অনেক। তো খেতে বসছি, আর আমাকে ড্রাইভাররা বললেন, গাড়ি চালকরা বললেন, হুজুর একটা আবদার আছে আপনার কাছে। ভাই কি আবদার বলেন? বলেন যে ভাইকে বলেন, ভাই বলতে ওই ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর আবার নিয়ম হলো কোনো স্যার বলা যাবে না, কোনো বস বলা যাবে না। ওনার অফিসে শত শত স্টাফ, আমি কতবার গেছি গুলো শেষ করা যাবে না। ওখানে স্যার বললে ফাইন, খবর আছে, কেউ কাউকে স্যার বলতে পারবে না, সবাই সবাইকে ভাই বলবে, মালিকও ভাই, কর্মচারীও ভাই। আরো মজার বিষয় হলো ওনার অফিসের টেবিলগুলোর কোনো টেবিলের কোনো বিশেষ সাইজ নাই। পুরা বিশাল বড় ভবন, পুরা বিল্ডিং এর সমস্ত টেবিল, সমস্ত চেয়ার একরকম। তো সেখানে ভাই ছাড়া কিছু বলার সিস্টেম নাই। এদেশেও কিছু ভালো মানুষ আছে, আমরা চিনি না, জানি না, বা তাদের কদর আমরা করতে পারি না। তো আমাকে ড্রাইভার সাহেব বললেন যে ভাইকে একটু বলেন, স্যার তো বলা যাবে না। ভাই সামনে বসা, ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হবে। এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয়। উনি গ্রামের বাড়িতে যান, উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ, দেশের সম্পদ। তো উনি রাস্তাঘাটে দুর্ঘটনায় মারা গেলে, একটা বিপদ হলে কি হবে? ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য। আমরা আজ অনেকদিন ধরে বলতেছি, উনি কোনো কথা শুনতেছেন না, এই পুরান গাড়িটা চলা যায় না। তো আমি সাথে সাথে ধরলাম, ভাই ওরা তো ঠিকই বলছে, পুরাতন প্রিমিয়ামে কেন চলবেন না? আপনার তো টাকার অভাব নাই, একটা ভালো গাড়ি কেন কিনেন না? ঠিকই তো বলছে তারা, সেফটি, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো উনি আমাকে বললেন, ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই, টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে। মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিচের সব হোমরা সমরা অনেকগুলি ভাড়ায় থাকেন। ওনার নিজস্ব কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই ঢাকায়। শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কর্মচারী, ঢাকায় কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই। সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোজার জন্য একটা জায়গা নিয়েছি। সেখানে অনেক মানুষ, 20 জন মনে হয়, এর মধ্যে উনিও আছে। সেটা শুধুমাত্র দিনই কারণে একটা শেয়ার নিছেন, তাও আমাদের সাথে। বাকি ওনার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি কিচ্ছু নেই। তো আমি প্রসঙ্গত ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই নাই কেন, সমস্যা কি? একটা ফ্ল্যাট থাকার জন্য থাকতেই পারে। উনি বললেন যে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ি মালিকের একটা ভাবসাব চলে আসে, অহংকার চলে আসে। এখন আমি এখানে মনটা ছোট, আমি ভাড়াটিয়া, এরা সবাই ফ্ল্যাট মালিক, এখানে এক একটা ফ্ল্যাটের দাম অনেক টাকা, নিরাপত্তার জন্য এখানে থাকি। তো আমি ফ্ল্যাট মালিক না, এই কারণে আমার মধ্যে একটা মনটা ছোট থাকে। মসজিদে আসি আমি বিনয়ের সাথে, কারণ বাড়িওয়ালারা, আমার ভাবসাব নাই।
তো আমি শুনে অবাক হয়ে গেলাম। গাড়ির বিষয়ে বলতেছেন যে ভাই এখানে সবাই খুব চকচকা গাড়ি বাইর হয়, তো সব ল্যান্ড ক্রুজার, বিএমডাব্লিউ, এটা সেটা বের হয়। আমার ড্রাইভার সাহেবদের ইজ্জতের সাথে এটা যায় না, তাদের কাছে খারাপ লাগে যে তারা প্রিমিয়াম নিয়ে বাইক হয়। এই সমস্যাটা তাদের, আমার কোনো অসুবিধা নেই ভাই। এখন আপনি তাদেরকে বোঝান যে তাদের এই খারাপ লাগাটা উচিত কিনা। আমার তো খারাপ লাগে না, আমার কোনো অসুবিধা নেই, আমার চলার জন্য একটা গাড়ি হইলেই হলো। এখন আমার পাশে ফ্ল্যাটওয়ালা বিএমডাব্লিউ, আরেকটা ল্যান্ড ক্রুজার, আরেকটা হয়তো আরো দামি গাড়ি, এটার জন্য আমি এটা নিয়ে চলতে যদি আমার অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে আমার ভেতরে সমস্যা আছে। শেষ পর্যন্ত উনি গাড়ি কিনলেন না, বহু চাপাচাপির পর সত্যি গাড়ি নষ্ট, সত্যি সমস্যা, তারপর একটা গাড়ি কিনছেন কোনো রকম, তাও মালয়েশিয়ান, ভালো কোনো দামি গাড়ি না। তো ভাইরা আমার, অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে কর্মে প্রকাশ পেয়ে যায়।